বরিশালের পর ফরিদপুরের রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানে আছেন আমাদের সহকর্মী ফরহাদ ইবনে মালেক। সবশেষ খবর জানার জন্য যুক্ত হচ্ছি তার সাথে। ফরহাদ, তারেক রহমান কখন ফরিদপুরের জনসভায় বক্তব্য রাখবেন এবং সেখানকার সবশেষ কি খবর রয়েছে আপনার কাছে? এই জনসভা নিয়ে সেখানকার স্থানীয়দের মধ্যে কেমন উচ্ছ্বাস দেখছেন? বাংলাদেশের কোটি কোটি মানুষের নয়নের মণি, বাংলাদেশের কোটি কোটি মানুষের আদিতি তারেক রহমান কিন্তু এর মধ্যে রাজেন্দ্র কলেজের মাঠে পৌঁছেছেন, অর্থাৎ ফরিদপুর বিভাগীয় যে সমাবেশ, সেই সমাবেশ মঞ্চে তিনি পৌঁছে গেছেন। আর তিনি 20 বছর পরে কিন্তু ফরিদপুর এসেছেন এবং এটি তার প্রথম সমাবেশ, অর্থাৎ ফরিদপুরে এটি তার প্রথম সমাবেশ। তিনি এসেছেন 2:55 সমাবেশ স্থলে। আমরা একটু আমার সহকর্মী কাজী অন্তরের মাধ্যমে আপনাদেরকে দেখাতে চাই। তারেক রহমান এসেছেন, তিনি তার চিরাচরিত ভাব নিয়ে তিনি এসেছেন। খুবই অতি সাধারণভাবে তিনি মঞ্চে উঠেছেন। উঠে মঞ্চের চারিদিকে তিনি যেই নেতা কর্মী সমর্থক সাধারণ মানুষ রয়েছেন সবাইকে হাত নেড়ে তিনি সাধুবাদ জানিয়েছেন এবং তিনি জানালেন যে তিনি এসেছেন, অর্থাৎ 20 বছর পর, 2 দশক পর যে তিনি ফরিদপুরে এলেন, এই আসার উপলক্ষে আমি নিশ্চয়ই এর আগেও আপনাদেরকে দেখিয়েছি এবং এখনো নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে ফরিদপুরে এই রাজেন্দ্র কলেজের যে বিশাল মাঠ, এই বিশাল মাঠের আসলে কোনো জায়গা এখন আর বাকি নেই। তিল ধারণের ঠাঁই নেই, এটা বলা যায়, একেবারে বলাই বাহুল্য। এবং এই কথাটা বললে আসলে কোনো রকমের অন্যায় হবে না যে তিল ধারণের ঠাঁই এই ফরিদপুরের রাজেন্দ্র মাঠে নেই। যারা জায়গা পাচ্ছেন না তারা অনেকে কলেজের ছাদে রয়েছেন, অনেকে বিভিন্ন জায়গা থেকে কষ্ট করে দেখছেন, অনেকে মোবাইলের টাওয়ার রয়েছে, এক ভবন রয়েছে, সেই ভবনের উপর থেকেও দেখার চেষ্টা করছেন। অর্থাৎ তারেক রহমানকে যেখান থেকে দেখার সুযোগ পাওয়া যায় ঠিক সেখান থেকে তারা দেখতে চাইছেন। তারেক রহমান এসেছেন বরিশালে জনসভা শেষ করে তিনি এসেছেন এখানে যে বৃহত্তর ফরিদপুরের যেই ফরিদপুর বিভাগের যে 5টি জেলা রয়েছে, যে 5টি জেলার যে 15টি আসন রয়েছে, সেই 15টি আসনের প্রার্থীরা রয়েছেন সমাবেশ স্থলে, সমাবেশের মঞ্চে রয়েছেন এবং তারা 15টি আসনে তারেক রহমানকে উপহার হিসেবে দিতে চান, যেহেতু তিনি 2 দশক পর ফরিদপুর এসেছেন এবং এবারই প্রথম তিনি জনসভায় অংশ নিচ্ছেন। তারেক রহমান এসেছেন, তিনি তার কথা বলবেন, দিক নির্দেশনামূলক কথা বলবেন, সেই কথা শোনার জন্য সবাই অপেক্ষা করছেন। আমরা অপেক্ষা করছি তিনি ফরিদপুরবাসীদের নিয়ে কি বলেন। ফরিদপুরবাসীর প্রাণের একটা দাবি রয়েছে, বৃহত্তর ফরিদপুরকে বিভাগ হিসেবে উন্নীত করা, যা স্বৈরাচারী সরকার বারবার বলার পরও তারা করতে পারেনি এবং করেনি। তারা তারেক রহমানের কাছে আবেদন জানাচ্ছেন, দাবি জানাচ্ছেন, পাশাপাশি অন্যান্য অবকাঠামো উন্নয়ন সহ যে সকল দাবি দেওয়া রয়েছে তারেক রহমান সেগুলো পূরণ করবে বলে তারা আশা করছেন। তো অদিতি, এখন পর্যন্ত এই আছে আমার কাছে এবং তারেক রহমান যখন কথা বলবেন আমরা আবার আপনার কাছে পৌঁছাবো। নিশ্চয়ই ফরহাদ, আপনার কাছ থেকে আমরা জেনে নিচ্ছিলাম এই মুহূর্তের খবর। ধন্যবাদ যুক্ত হবার জন্য। ফরিদপুরে বিএনপির নির্বাচনী জনসভায় গিয়ে পৌঁছেছেন তারেক রহমান। আমরা নিশ্চয়ই তার বক্তব্য শুনবো। আমরা জেনে নিচ্ছিলাম সেখানকার এখনকার খবর।